আচ্ছা, এমন হলে কেমন হয় যদি প্রতি সপ্তাহে এমন কিছু আইডিয়ার সাথে পরিচয় হয় যা আমাদের চিন্তার জগৎকে একেবারে নাড়া দিয়ে যায়। আজকে আমরা ঠিক এমনই এক সফরে বের হব, নিশাত শাহরিয়ারের ডিজিটাল ডায়েরি নিশোনামা ডাইজেস্টের গভীরে ডুব দিয়ে। চলুন দেখে নেওয়া যাক তার বাছাই করা সেরা ভাবনাগুলো। একবার ভাবুন তো, এই যে তথ্যের একটা বিশাল সমুদ্র, তার মধ্যে থেকে যদি বেছে নেওয়া মাত্র কয়েকটি ধারণা এক সপ্তাহেই আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়, এই প্রশ্নটা নিয়েই কিন্তু নিশানামা ডাইজেস্টের শুরু। আর আজ আমরা এর উত্তর খোঁজার চেষ্টা করব। তো এই নিশানামা ডাইজেস্ট জিনিসটা আসলে কি? দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ নিউজলেটার না। এটাকে বলতে পারেন নিশাত শাহরিয়ারের একটা ব্যক্তিগত ডিজিটাল ডায়েরি। এখানে তিনি প্রতি সপ্তাহে টেক, পপ কালচার বা ক্রিয়েটর ইকোনমি নিয়ে তার পছন্দের সেরা লিঙ্ক আর ভাবনাগুলো সবার সাথে শেয়ার করেন। ডাইজেস্টের ভেতরে উকি দিলেই যে জিনিসটা সবার আগে চোখে পড়ে তা হলো আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদটা, মানে সময়। চলুন দেখি সময় নিয়ে ডাইজেস্টের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনাটা কি। একটা প্রশ্ন যেটা নিয়ে আমাদের সবারই মনে হয় একটু ভাবা দরকার, আমাদের এই মহামূল্যবান সময়টা আসলে কোথায় যাচ্ছে? চলুন ডেটার দিকে তাকাই। পরের স্লাইডের সত্যিটা হয়তো আমাদের একটু হলেও চমকে দেবে। সাহিল ব্লুমের এই চার্টটা দেখুন। কি দেখাচ্ছে এটা? একদম সহজ, কিন্তু খুব কঠিন একটা সত্যি। ছোটবেলায়, মানে প্রায় ২০ বছর বয়স পর্যন্ত আমরা আমাদের পরিবার আর বাবা মায়ের সাথে সবচেয়ে বেশি সময় কাটাই। কিন্তু ২০ পার হওয়ার পরেই দেখুন গ্রাফটা কিভাবে ঝুপ করে নিচে নেমে গেছে। সময়টা নাটকীয়ভাবে কমে যায়। এটা আমাদের একটু থামিয়ে দেয়, তাই না? আর তাই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই যে মূল্যবান সময়টা, এটা ফুরিয়ে যাওয়ার আগেই আমরা কি আমাদের প্রিয়জনদের, আমাদের পরিবারকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? এই ভাবনাটা সত্যিই ভাবার মতো। আচ্ছা, সময়কে মূল্যবান করার পাশাপাশি এটাও তো ভাবা দরকার যে আমরা কি ধরনের কন্টেন্ট তৈরি করছি বা দেখছি। আর ঠিক এখানেই ডাইজেস্ট আমাদের একটা আধুনিক বিতর্কের দিকে নিয়ে যায়। একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অন্যদিকে মানুষের নিজের হাতে তৈরি শিল্প। দেখুন, একদিকে আছে সোরায়ের মতো এআই দিয়ে বানানো কন্টেন্ট। এগুলোকে অনেকে বলেন কম পরিশ্রমে তৈরি ব্রেইন রট, যা কেবল বড় বড় টেক কোম্পানিগুলোর অ্যাটেনশন ইকোনমিকেই আরও শক্তিশালী করে। আর অন্যদিকে আছে মানুষের নিজের হাতে তৈরি করা জিনিস, যেখানে একটা ব্যক্তিগত ছোঁয়া থাকে, একটা আন্তরিকতার অনুভূতি থাকে। ডাইজেস্টের মূল কথাটা হলো এআই এর এই যুগে মানুষের তৈরি এই ব্যক্তিগত কন্টেন্টের কদর এবং চাহিদা দুটোই কিন্তু আরও বেড়ে যাবে। এই কম পরিশ্রমের কন্টেন্টের ভিড়ে চলুন এমন কিছু অসাধারণ গল্প দেখি যা আমাদের মনে করিয়ে দেবে যে মানুষ তার অদম্য ইচ্ছা আর দীর্ঘমেয়াদী লক্ষ্য দিয়ে কি না করতে পারে। ফেলিক্স বমগার্টনারের গল্পটা ভাবুন, এক কথায় অবিশ্বাস্য। ২০১২ সালে রেডবুল স্ট্র্যাটোস মিশনে তিনি একটা হিলিয়াম বেলুনে করে মহাকাশের প্রায় কিনারা পর্যন্ত উঠে যান, আর সেখান থেকে দেন এক লাফ। পড়ার সময় তার গতি শব্দের গতিকেও ছাড়িয়ে গিয়েছিল। এটা আমাদের মনে করিয়ে দেয় মানুষের সংকল্পের কাছে আসলেই কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক একইভাবে মিস্টার বিস্টের এই জার্নিটাও দেখুন। ১০ বছর আগে তার সাবস্ক্রাইবার ছিল মাত্র ৮,০০০। নিজেকে তিনি বলতেন একজন সাধারণ মানুষ। আর আজ কয়েকশো মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে তিনি বিশ্বের ১ নম্বর ইউটিউবার। এই যে বিশাল একটা পার্থক্য, এটাই হলো কনসিস্টেন্স বা ধারাবাহিকতা আর লম্বা সময়ের স্বপ্নের আসল শক্তি। মিস্টার বিস্টের এই কথাটা কিন্তু অসাধারণ। আমরা প্রায় ১ বছরে কি করতে পারব তা নিয়ে অনেক বেশি ভেবে ফেলি, কিন্তু ১০ বছরের কনসিস্টেন্সি দিয়ে যে কি অর্জন করা সম্ভব তা আমরা কল্পনাও করতে পারি না। ১০ বছরের ধারাবাহিক পরিশ্রম যে কোনো কিছুকে বদলে দিতে পারে। সংকল্প মানে কিন্তু শুধু বড় স্বপ্ন দেখা নয়, কঠিন সময়েও হার না মেনে আবার ঘুরে দাঁড়ানো। ডাইজেস্ট থেকে এবার আমরা মানুষের ঘুরে দাঁড়ানোর এমনই এক শক্তিশালী গল্প শুনব। ড্রু ব্যারিমোরের জীবনটা তো একটা সিনেমার গল্পের মতো। মাত্র ৭ বছর বয়সে ইটি সিনেমা দিয়ে বিশ্বজোড়া খ্যাতি। কিন্তু এরপর ইন্ডাস্ট্রির অন্ধকার দিক, শোষণ আর মাত্র ১৩ বছর বয়সে রিহ্যাবে যেতে হয় তাকে। অনেকেই ভেবেছিল সব শেষ, কিন্তু সেখান থেকে তিনি যেভাবে ফিরে এসছেন আর আজ একজন সফল এবং জনপ্রিয় আইকন হয়ে উঠেছেন, তা এক কথায় অসাধারণ। তার সম্পর্কে একটা কথা বলা হয়, এত কিছুর মধ্যে দিয়ে যাওয়ার পরেও ড্রু ব্যারিমোর যে এখনও এতটা প্রাণবন্ত আর আশাবাদী একজন মানুষ, তা কোনো অলৌকিক ঘটনা চেয়ে কম নয়। তার এই ঘুরে দাঁড়ানোর শক্তিটা সত্যি এক বিরাট অনুপ্রেরণা। এই যে এতগুলো গল্প আমরা শুনলাম, পরিবারের সাথে সময় কাটানো, মানসিক সংযোগ তৈরি করা কিংবা কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো, এই সব কিছুর মধ্যে একটা সাধারণ ব্যাপার আছে, সেটা হলো সংযোগ। আর এটাই আমাদের এই সফরের মূল বার্তার দিকে নিয়ে যায়, নিজের সেই আসল মানুষদের খুঁজে নেওয়ার গুরুত্ব।
পর্দায় শুধু একটা সংখ্যা 2%। দেখতে হয়তো খুব ছোট লাগছে, কিন্তু এর পেছনে একটা খুব শক্তিশালী দর্শন লুকিয়ে আছে। চলুন দেখি সেটা কি। এর মূল কথাটা হলো 98% মানুষ হয়তো আমাদের বুঝবে না, আর আমাদের লক্ষ্যটাও কিন্তু সবার হাততালি পাওয়া নয়। আসল লক্ষ্য হলো সেই 2% মানুষকে খুঁজে বের করা, যারা আমাদের সত্যিটা বোঝে, যারা আমাদের সাথে সংযোগ স্থাপন করতে পারে, এবং তাদের জন্যই নিজের সেরাটা দেওয়া। এখানে গভীরতাটাই আসল, সংখ্যা নয়। আর ঠিক এখানেই নিশানামা ডাইজেস্টের উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে যায়। এই ডাইজেস্টটা লেখা হয় সেই বিশেষ 2% কৌতূহলী এবং সমমানা মানুষদের জন্য, যারা সাধারণের বাইরে গিয়ে গভীর কিছু খুঁজছেন। আজকের এই আলোচনা তো নিশানামার ডাইজেস্টের বিশাল জগতের একটা ছোট্ট ঝলক মাত্র। যদি এই সফরটা জারি রাখতে চান আর এই 2%-এর কমিউনিটিতে যোগ দিতে চান, তাহলে ঘুরে আসতে পারেন nishanama.com থেকে। সেখানে পড়ার, ভাবার আর আলোচনা করার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে।